হ্যালো বন্ধুরা, আপনারা কি একদম কম দামে একটা সুন্দর প্লেস বেছে ঘোরাফেরার জন্য? তো যদি আবার জায়গা বেছে তো এই জায়গাটায় আপনাদের জন্য। তো চলুন ভিডিওটা আমি স্টার্ট করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাকে দেখতেছেন ফেসবুক আর ইউটিউব চ্যানেলে, আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখতেছেন গল্পা কলেজের ফিল্ড, মানে গল্পা কলেজে থেকে স্টার্টিং হয়েছে ভিডিওটা, কিন্তু বহুদিন আগে শুট করছি ভিডিওটা। বহুত কারণে রিজনে আমি ভিডিওটা এডিটিং করা পারিনি, মানে বহুত ব্যস্ততায় আসলাম। এই যে দেখতেছেন কেক কাটতেছি, মানে এই যে বগা ড্রেস পিনতে যাচ্ছে, এটা হচ্ছে আমার বোন, একটা বড় বোন। তো বড় বোনের বার্থডে আসলো, কিন্তু কথা হয়েছে আমি এত বলাৎকার মানুষ যে ওর বার্থডে আমি জানিই না, কিন্তু ও আমাকে ফোন করে কইছে যে ভাই আইসো কলেজে লক করি। ও বর্তমান নগাঁও ইউনিভার্সিটিতে পড়তেছে, খুবই একটা প্রাউড কথা আমার জন্য। কিন্তু কথা হলো আমি জানি না যারা আজকে বার্থডে, কিন্তু আমি না জানি না কলেজে গেলাম ডাইরেক্ট ওর লগে মিট করার। যাই দিই কেক সে খাবে যাবে পুরো বস্তু অ্যারেঞ্জ করে হেরা বার্থডে সেলিব্রেশন করার জন্য এই করতে, কিন্তু আমাকে পুরা জকাইতেছে। মানে আমি এত বলাৎকার হয়েছি যে ওর বার্থডে আমাকে উইশ তো দূরের কথা, আমি জানি না যে আজকে ওর বার্থডে। তো পুরা মনে মনে আমার খুবই খারাপ ফিল হতেছে, কিন্তু ওরা পুরো এনজয় নিতেছে আমাকে ট্রোল করে। মানে কথা হইলো একবার ভাবেন যে আপনার বেস্ট ফ্রেন্ড আর বড় বোনের মতো একটা মানুষের বার্থডে যদি আপনি ভুলে যান, তাহলে আপনার ভিতরে কি থাকবো। মানে আমি খুবই ব্যস্ত আসলাম ওই টাইমে, খুবই একটা বড় একটা টেনশনে আসলাম, যার জন্য পরই বার্থডে আমার মনে আসলো না। বহুত বছর ধরে একলগে চলাফেরা করি, প্রায় 5টা বছর হইলে আঙ্গরে হাই সেকেন্ডারি থেকে আমরা লক পাইছি, সেকেন্ড ইয়ার থেকে। তারপরে এই যে দেখছেন কেক কাটতেছে আর আমাকে কইতেছে ভাই তুমি স্টার্ট করো। কিন্তু কথা হয়েছে আমার ভিতরে নাকি একটা রিগ্রেট ফিল হয়ে আসলো, মানে আমার কে মনে থাকলো না, এই কথাটা আমি ওকে বুঝান পারলাম না। যদিও ওরা ওরকম একটা মাইন্ড করে না, কিন্তু আমার ভিতরে থেকে পুরো খারাপ লেগে আসলো। তার জন্য আমি সাইডে থেকে দেখতেছি পুরো করতেছি আমি এত বলাৎকার কিবা করে এলাম। তারপরে আমরা সবাই মিলে গেলাম 50 লুইত ভিউ রিজোর্টে। আর এই যে দেখতেছেন লুইত ভিউ রিজোর্টের পুরো অসম একটা সিনারি, আর পুরো ভালো লাগে ভিতরে থেকে দেখতে। যেহেতু আমরা যে তারিখে গেছিলাম ওই তারিখে কোনো ধরনের মানুষ আসলো না, তার জন্য ওইরকম একটা ভিড় আসলো না। আর খুবই ভালো লাগছে, কারণ মানুষ নাই, আর ফুললি আমরা এনজয় করছি, আমরা 6 জন মাত্র। আর এই যে দেখতেছেন পুরো সুন্দর একটা পরিবেশ, আর লাইটিং কন পুরো ডেকোরেশন মানে ফার্স্ট ক্লাস বানাইছে। আর উপরে থেকে যদি এই ভিউটা দিয়ে আর সুন্দর লাগে, মনে হয় না যে আমি গল্পের ভিতরে আছি বা গল্পের আশেপাশে একটা লোকেশন থাকা পারে। আর সব থেকে বড় কথা হলো লুইতের সঙ্গে দেওয়া লুইত ভিউ রাখা হয়েছে, যাতে লুইতটা মানে ব্রহ্মপুত্র নদী যাতে উপভোগ করা যায়, তার জন্য লুইত ভিউ রাখা হয়েছে। আর খুবই সুন্দর একটা পরিবেশ। আর সব থেকে বড় কথা হলো এত সুন্দর জায়গা আছে, যে জায়গায় গেলে আপনি মন খুলে আসা পারবেন, মন খুলে এনজয় করা পাবেন, কোনো ধরনের ডিস্টার্ব ফিল হবো না। আর এই যে দেখতেছেন আমাকে পুরো জকাইতেছে, মানে সারা রাত দিন আমাকে জকা মারতেছে, আর আমাকে পুরো মানে ট্রোল করে আছে, কে মনে থাকলো না আমি কিভাবে এত বলৎকার। আর সবাই মানে এনজয় করে আসলো, সবাই মানে আমার মানে ক্লাস নিয়ে আসলো, মানে খুবই একটা মজার দিন গেছে আমার জন্য, যদিও ভালো লাগছে। আর এই যে দেখতেছেন ভিতরে পরিবেশটা পুরো ফার্স্ট ক্লাস, লাইটিং ডেকোরেশন, চেয়ার পাতি টেবিল হাবি যাবে ইত্যাদি যত কোনো বস্তু আছে একদম একদম অসম। যদিও ব্লগটা বহুত দিন আগে শুট করা হয়েছিল, পার্সোনাল ব্যস্ততার কারণে এডিটিং করা পারি না, যদিও আমি ভাবলাম যে ভিডিওটা আবার এডিটিং করে মানুষের কাছে আপনাদের কাছে দেওয়ার দরকার। মানে খুবই একটা সুন্দর প্লেস। আর সব থেকে কথা হলো প্রাইস, বস্তুটা খাওয়া দাওয়ার প্রাইস খুবই একটা কম, আর খুবই একটা সুন্দর বানাইছে, আপনারা ফটো শুট করা পারেন। এই যে দেখেন আমি বাইরে থেকে ভিতরে গেতে এই যে নতুন মোবাইলটা দেখতেছেন, এটা কিন্তু আমার মানুষের না, বুঝছেন। এটা কবে নিলাম কিভাবে নিলাম যদি জানার ইচ্ছা আছে, বহুত দিন পরে আবার একটা ভিডিও বানাবো, মোডে দেখেন। তো খুবই সুন্দর একটা পরিবেশ। আর এই যে গামছা রাখা হয়েছে, মানে খুব একটা যেহেতু গল্পরা পরিবেশ আর গল্পের লাগে একদম সুন্দর ভাবে আপনারা এনজয় করে এরা নদীর ভিউ নিয়ে এরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা পাবেন। আর যেহেতু ভিড় আসল না, তার জন্য আমি মানে ফুললি মানে এরকম শো করছি যে আসামের ভিতরে না, খালি নর্থ ইস্টের ভিতরে না, অল ওভার দ্য ওয়ার্ল্ডের ভিতরে সব থেকে বড় ইউটিউবার আমি আবার মানে নিজে শো করছি। তার জন্য নিজে পুরো ফুল কনফিডেন্স দিয়ে ভিডিওটা শুট করছি আর পুরো মজা নিছি। আমার মতো যদি আপনারা এভাবে মজা নিবার চান, এনজয় করবার চান, তো একবার লুইত ভিউ রিজোর্টে যারা ঘুরে আসেন, খুবই ভালো লাগবে, মনটা হালকা হবে একদম। সব থেকে বড় কথা হলো খুব কম প্রাইসে বস্তু বানিয়ে খাওয়া পারবেন। তো আমরা বস্তু বানিয়ে অর্ডার দিয়েছিলাম, যেহেতু আমার আগের একটা ব্লগে আমরা দেখাইছি যে কিভাবে করে আমরা কি করলাম। তো যদি ওই ভিডিওটা দেখেন তো বুঝবেন কিভাবে করে কি করছে। খুবই ভালো একটা সুন্দর ব্লগ। তো আশা করি সবাই ভালো হয়েছেন। খোদা হাফেজ।